আমাদের ছোটবেলায় কিন্তু একটু জ্বর সর্দি কাশি গলা ব্যথা হলেই টক খেতে বারণ করা হতো, যেটা প্রচণ্ডভাবে একটা ভ্রান্ত ধারণা এবং ভীষণ প্রচলিত একটা ভুল ধারণা। কেন? আচ্ছা বলুন তো, জ্বর সর্দি কাশি কেন হয়? আপনার ধরুন শুধু সর্দি কাশি হয়েছে, তার মানে এটা নাক এবং শ্বাসনালীর একটা ইনফেকশন। সে যে কারণেই হোক, ভাইরাস থাক, ব্যাকটেরিয়া থাক, যাই থাকুক, মোদ্দা কথা হলো এটা একটা ইনফেকশন। জ্বর হয়েছে, জ্বরে নানান রকম টাইপ হয়, ভাইরাল ফিভার, টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, যেটাই হোক না কেন একটা ইনফেকশন। গলা ব্যথা হয়েছে, গলায় ঘা হয়েছে, সেটাও কিন্তু একটা ইনফেকশন। ভিটামিন সি, যেটা টক জাতীয় ফলে থাকে, সে কিন্তু আমাদের যে কোনো ইনফেকশন, ইনফ্লামেশন এগুলোকে সারাতে সাহায্য করে, বাড়িয়ে দিতে নয়। তাই টক খেলেই, লেবু খেলেই কাশি বেড়ে যাবে এটা নয়, বরং সেটা তাড়াতাড়ি সারবে। তাহলে আগেকার দিনে বা এখনকার দিনেও মা কাকিরা, দাদু ঠাকুমা এরা কেন বলে যে এই টক খাস না, কাশি বেড়ে যাবে? কারণ আমার যখন কোনো একটা জায়গায় ইনফেকশন বা ইনফ্লামেশন রয়েছে, সেখানে টক জাতীয় খাবার বা ফলে যে অ্যাসিডগুলো থাকে, যেগুলোর জন্য ওই ঝাঁঝালো ব্যাপারটা থাকে, যে ধরুন সাইট্রিক অ্যাসিড যেটা পাতিলেবুতে থাকে, এইগুলো ওই জায়গাটাতে এলে একটা ইরিটেশন হয়, একটা জ্বালা জ্বালা ভাব বা একটা ডিসকমফর্ট ফিল হয়, যে একটা গলায় একটা অস্বস্তি ফিল হয়, যে তার হয়তো গলায় কিছু একটা সমস্যা হয়েছে, তার মধ্যে সে টক খেলো, তার একটু এইটা জাস্ট এই সমস্যাটা, যে খুসখুসানিটা একটু বেড়ে গেল, বা গলায় যে জ্বালা পোড়াটা করছিল সেটা একটু বেড়ে গেল। তাছাড়া আর কিচ্ছু হয় না, বিশ্বাস করুন, টক খেলে কাশি মোটেই বাড়ে না। এবং যাদের ক্ষেত্রে এই অসুবিধাটা হচ্ছে, কি গলা খুসখুস করছে, একটা অস্বস্তি লাগছে, শুধুমাত্র তারা কিছুদিন টক খাবেন না। বাকি সকলে, ধরুন কারোর শুধু জ্বর হয়েছে, কাশি হয়নি, সর্দি হয়নি, তাহলে তার টক খাওয়ার পর গলায় ইরিটেশন হবার কথা নয়, সে নিশ্চিন্তে খেতে পারেন। একদমই ভুল একটা কথা এগুলো। হ্যাঁ, শুধুমাত্র পেটের প্রবলেম যেগুলো, যেমন আমাশা, পেটের কোনো অ্যাসিডিটি, অনেক দিনের কোনো পুরনো অ্যাসিডিটি, সেই ক্ষেত্রে টক খেতে বারণ করা হয়। কারণ টকে যেহেতু একটা অ্যাসিড থাকে, সেটা আমাদের অ্যাসিডিটিকে বাড়িয়ে দিতে পারে, গ্যাস্ট্রিক ইরিটেশন, গ্যাস্ট্রিক কোলিক এগুলোকে বাড়িয়ে দিতে পারে। তাই পেটের সমস্যা ছাড়া আর যাবতীয় সব রোগে আপনি নিশ্চিন্তে টক ফল খেতে পারেন, টক খাবার খেতে পারেন, ফুচকাও খেতে পারেন।